কিরে তুই এনে বইরছিস আমার টাকা পয়সা না দিয়া করতাম তো টাহার তো রেডি করতেছি কথা কন আপনি ধরে লয়ে যাই এই রাখ রাখ কর্তা আমারে কিছুদিন সময় দেন দান পান উঠলে আপনার টাহার আমি দিয়ে দেবো। এই মিয়া আমার টাকা খাইয়া এই দুনিয়া কেউ পয়দা হইছে এই আল্লাহ আপনার বিচার করবে। এই মেড়া আল্লাহ কি তোর একা নাকি? কথা চলেন তো এই কিষেন বিশনের সাথে কথা কই লাভ নাই, টাকা উঠে দিবি অনেক জায়গাতে। আল্লাহ এই সত্যতে জানি পক্স হয়ে জানি উঠে জানি মরে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। কি দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ফসল টসল ভালো হইতাছে? মোটামুটি বাড়ি তো ভালো না আবার খারাপ না, ওই তো কোনো রকম। আর দৌড়ো বাদ দেন, এই ফসল মসল বাদ দে আমার সাথে সুদের ব্যবসা আহেন। কিরম লাভ টাভ সুদের ব্যবসা? লাভ হইব আপনার ভালো। আচ্ছা দেখা যাক দি। আলহামদুলিল্লাহ এই তোরা কোন বাড়ির পোলা বানরে এদিকে আই রে। কথা দাঁড়ান দাঁড়ান কথা। এই বেটা তুই গ্রামে আইটা এটা দেখবি এরা অসহায় আছে, টাকা দিবি, টাকা দিয়ে দলিল লুয়াবি, তোর টাকাতে ক্লিয়ার রাখছি, খালি খালি রাখছি। তোরা দৌড়ে বাড়ির থেকে যাইয়া টাকা পয়সা দে। কথা আপনি টেনশন করেন, আমরা এগুলো তালাশ করতেছি আর এগুলো আমরা নিজেরাই করতেছি। আরে মিয়া আমার এই গ্রামে ঘুরতে হতে আমার জুতা খয়া যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। তোমার তো গ্রামের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে ভালোই। কি করতেছো গ্রামে? আমরা পড়াশোনা করতেছি। কোনো বাইস্তা পড়ালেখা বাদ দিয়া আমার লাগে সুদের ব্যবসায় যোগ দাও। সুদের ব্যবসা? হ্যাঁ। আসলে সুদ জিনিসটা অনেক খারাপ চাচা, বুঝছেন? এটা আবার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো বা এই বিষয়ে অবগত না। আপনারে মেহেদি কিছু বলো, সুদের বিষয়ে কিছু বলো। সুদের ব্যবসা তো এটা মনে করেন ইসলামের বিরোধী, আপনি এগুলো তো ঠিক না। আপনি কামাই করে খান, সুদের ব্যবসা কেন করবেন? এটা আমি মানুষের সহযোগিতার জন্য করতেছি। সহযোগিতা করেন তো বিনা স্বার্থে করেন, আপনি কেন টাকার বিনিময়ে আরো বেশি টাকা নেন? এটা তো ঠিক না। এটা কি করলাম? এই ব্যবসা কতদিন ধরে করতেছেন আপনারা? এগুলা মোটেও ঠিক নয়। গ্রামের সহজ সরল মানুষকে আপনারা বুঝে শুনে কি করতেছেন বুঝতেছি না। আমরা সাগর ভাই আমরা বুঝতেছি না, আমরা এত শিক্ষিত মানুষ থেকে এরা গ্রামে ঢুকে সুদের ব্যবসা করতেছে, মানে আজব কাহিনী তো। এটা কিভাবে সম্ভব? আপনারা এটা কিভাবে কি করতে? বাইস্তা তোমার বাপ চাচারা আমার লাগে ঘোরাফেরা করছে, আমার সম্বন্ধে তোমার বাপ চাচারা ভালো জানে। তোমরা ওইসব বাদ দিয়া তুমি আমার সাথে যোগাযোগ করো। চাচা শোনেন, আপনার একটা কথা বলি, এই দান দামি ব্যবসা বাদ দিয়ে সৎ পথে কামাই করেন, তাতে আল্লাহ আপনার রিজিকে বরকত দিবি। বুঝলেন বিষয়টা? এসব বাদ দেন দান দামি। আর আপনি মনে রাখেন এই বিচার আল্লাহর। আপনি যে শুরু করছেন গ্রামের মানুষ সহজ সরল মানুষ রে, এই যে এরা সহজ সরল মানুষ, এদের পায়ে আপনি কি শুরু করছেন গ্রামে? এগুলো বাদ দেন, সময় আছে এখনো। এর বিচার আল্লাহর। চাচা এইসব বাদ দেন, এইসব বাদ দিয়ে আজকে পবিত্র শুক্রবার আমরা নামাজ পড়তে যাই। সুন্দরভাবে নামাজ পড়েন, আল্লাহ ভালো রাখবে। ঠিক আছে, ভালো যাই কিন্তু। কথা গোলাপান যা কইছে ভালো কথা কইছে, দিনের পথে যাইতে হইব, সবারই মরতে হইব। দাড়ি রাইখা কথা আপনার সাথে আমি নাই, এই সুদের ব্যবসা আমি আপনার সাথে নাই। কথা কালো নাই, আমিও নাই সাথে। এইসব পোলাবানের কথা হয় নাকি? এর টাকা দিলে কত পোলাবান হয়। এই কথা কি আছে? এই কথা এই ধর 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 ধর
দেবী কথা রে কথা কে এলো এই কি ফোন দে চালু করে ওটা তো কথা স্টপ করছে সুদের ব্যবসা কেউ করেন না এই সুদ খাইয়ে দেখেন স্টক করছে সুদ খারাপ সুদখোরের সাথে কেউ থাকেন না আমার মতো সুদ করার লোক এরকম আর কেউ হবেন না গ্রামের মানুষ সবাই সচেতন হয়ে যান সুদ করার বংশ করে দেব ধ্বংস